শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজকের আমি চারাপোনা মাছের ঝোল বানাবো। ওই যে মাছগুলো কলা আলু দিয়ে, কাঁচকলা আলু দিয়ে ঝোল বানাবো। কড়াইতে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন। দেরি হয়ে গেছে, বৃহস্পতিবার ঠাকুর দিয়েছি। ওই দেখুন লক্ষ্মীর ঘট বসিয়েছি। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, সবাই ঠাকুর দেবে। ওই দেখুন ঘন্টা বাজছে। আমার ঠাকুর দেওয়াটা হয়ে গেল, আপনাদের দেখিয়েছি। এবার রান্না বসিয়েছি। কি দেরি হয়ে গেছে, কতদিন ধরে খুব দেরি হচ্ছে সব রান্না বান্না করতে করতে। এবার মাছটাকে তেলে ছেড়ে দেবো। আগে আলুটা ভেজে নিচ্ছি। একটু বেটে নিচ্ছি, ধুনে বেটে নিচ্ছি, জিরা আর লঙ্কাটা একটু বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, তুলে দেবো। ফোড়নটা ধুনে জিরা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, আর একটু দিয়ে দিই। এবার ভালো করে কষাবো। কাঁচা কটা ভাজিনি, দিয়ে দিচ্ছি। এখন তো একটু সিদ্ধ হবে ভালো। আর শুক্তার জন্য নিয়ে এসেছিলো কাঁচা কলাটা, শুক্তাটা এখনও বানাইনি, তাই চারাপোনা মাছের ঝোলে দিয়ে দিলাম। আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে রেখেছিলাম। ঝোল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। একটু মাছের ঝোলটা ধনে পাতা দিলে ভালো লাগতো, কিন্তু ধনে পাতাটা নেই। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, তুলে দিচ্ছি মাছের ঝোলটা। ওই দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে। কাঁচকলা আলু দিয়ে চারাপোনা মাছের ঝোলটা হয়ে গেছে। দেখুন।